নামাজের মধ্যে সন্দেহের বশীভূত হয়ে সেজদায় সাহু করা কেমন? সন্দেহের ক্ষেত্রে বুঝে নিন যে সন্দেহ এমন হতে হবে যাকে সন্দেহ বলা যায়। অনেক সময় কুমন্ত্রণা এসে থাকে, তখন সতর্কতা স্বরূপ সেজদায় সাহু করা হয়। এটা একদমই অর্থহীন। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে বলেছেন, একদমই অনুপযুক্ত, অর্থহীন। যতক্ষণ পর্যন্ত শরী পরিপ্রেক্ষিতে এর কোনো প্রেক্ষাপট সামনে না আসবে যে এটা আমার ভুল হয়েছে, প্রকৃতপক্ষে ভুল হয়েছে, অর্থাৎ ধারণা প্রবল হয়ে যাবে যে আমার এই ভুল হয়েছে, যার কারণে সেজদায় সাহু ওয়াজিব হয়। প্রত্যেক ভুলেও সেজদায় সাহু ওয়াজিব হয় না। কিছু ভুলের দ্বারা তো নামাজই ভঙ্গ হয়ে যায়, সেজদায় সাহু করলেও কোনো লাভ হবে না। কিছু ভুল এমন আছে যেগুলোতে না নামাজ ভঙ্গ হয়, না কোনো সেজদায় সাহু ওয়াজিব হয়, ভুল হয়। কিন্তু সেই ভুলে সেজদায় সাহু ওয়াজিব হয় না। সব কিছু আমাদেরকে শিখতে হবে, অধ্যয়ন করতে হবে। মাকতাবাতুল মদিনায় নামাজের আহকাম কিতাব প্রকাশিত হয়েছে, সেটার মধ্যে এই মাসাআলা আছে। নামাজের পদ্ধতি নামেও আলাদা পুস্তিকা রয়েছে, এটাও অনেক উপকারী সাব্যস্ত হবে। তারপর ইসলামী বোনদের নামাজ নামেও একটি কিতাব রয়েছে, এটা বেশি বড় নয় এবং কঠিনও নয়। ইনশাআল্লাহ এটা পড়ুন, আপনি পড়ুন, ইসলামী বোনরা পড়ুন। নামাজ শুদ্ধ হবে, নামাজের ভুল ত্রুটি সামনে আসবে ইনশাআল্লাহ। যখন নামাজ শুদ্ধভাবে পড়ব, তখন নামাজের যেই সওয়াবগুলো রয়েছে, যেই উপকার রয়েছে, সেগুলো সামনে আসবে ইনশাআল্লাহ। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কোরআনুল কারীমের আয়াত আছে না, নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বাধা প্রদান করে, প্রতিবন্ধক হয়। এখন যদি কেউ বলে আমি তো এত এত বছর যাবত নামাজ পড়ছি কিন্তু বাঁচতে পারছি না, নিজের নামাজকে যাচাই করুন, নামাজ সঠিকভাবে পড়তে পারেন কি পারেন না।